আজকে আবারও একটা রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হলো বন্ধুরা। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর বন্ধুরা, রঙিলা কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবেন। তো এইখানের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো। তো এখানে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি কুমড়োটা। তো কুমড়োটা একটা ছুরির সাহায্যে প্রথমে যে শাঁসটা হয় এইরকম শাঁসটাকে আমি ছুরি দিয়ে কেটে নিলাম। কেটে নেবার পরে এখানে কিন্তু কুমড়োর চকাটা যে আছে সেটাকে একটা ছুরির সাহায্যে বেশ ভালো করে ছুলে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে কিন্তু পেঁয়াজ পাতা দিয়ে নিয়ে কুমড়োর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত স্বাদের হবে। কুমড়োটাকে প্রথমে আমি ছিলে নিলাম। এখন কুমড়োটাকে বেশ ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তো এইভাবে লম্বা করে নিয়ে ডুমো করে নেব। তো এখানে দেখুন সুন্দর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইরকম বড় বড় সাইজের করে নিয়ে, কুমড়োটা কিন্তু অনেক টাইম খুব সুন্দরভাবে গলে যায়। তো একটু বড় বড় সাইজের করে নিয়েছি। আর সাথে একটা মিডিয়াম সাইজের আলু আর কিছুটা পরিমাণ নিয়েছি পেঁয়াজ পাতার শাক। তো এখানে আলুটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমো করে, পেঁয়াজ পাতাগুলোকে একটু বড় বড় সাইজের করে কেটেছি। তো এখানে চলে এলাম, আগে থাকতেই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম একটা কড়া। তো কড়াইটার মধ্যে দিয়ে দিলাম সরষার তেল, ওই 2 থেকে 3 চামচ পরিমাণ। প্রথমেই যে কাজটা করে নিতে হবে সেটা হলো কুমড়োটাকে বেশ অল্প করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট ভালো করে তেলের মধ্যে দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম কুমড়োটাকে। কুমড়োটার মধ্যে স্বাদ মতন অল্প কিছুটা নুন, অল্প দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে বেশ ভালো করে 1 থেকে 1.5 মিনিট ভেজে তুলে রাখবো। তো এখানে আমি 1 থেকে 1.5 মিনিট বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। আর বন্ধুরা, একটু অল্প কিছুক্ষণ কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নিলে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন কুমড়োটাকে এইভাবে রান্না করে নিয়ে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে, সাথে এখানে 5 ফোড়ন দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা 2 থেকে 3টে। কাঁচা লঙ্কা হালকা নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়ে নিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ আলুটাকে ভেজে নিলাম। হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, ওই 10-12 কোয়া রসুন নিয়েছি থেতো করে রাখা, সাথে 1 ইঞ্চ গ্রেট করে রাখা আদা কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, এখানে দিয়ে দিচ্ছি সাথে স্বাদ মতো নুন, টমেটোটা জিসে জলদি তাড়াতাড়ি গলে যায়, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এখন বেশ ভালো করে আলুর সাথে একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে বেশ ভালোভাবে টমেটোর গলে গেছে আর অনেকটা পরিমাণ কিন্তু বেশ ভালোভাবে ভাজাটাও হয়েছে। এখন ভেজে রেখেছিলাম কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার শাকটা দিয়ে আবারও বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। এটা বেশ ভালোভাবে 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এটার মধ্যে কিন্তু কোনো সেই রকম মশলা দেওয়ার দরকার নেই। এইভাবে একবার সাধারণভাবে তৈরি করে নিয়ে দেখতে পারেন। এই কুমড়োর রেসিপিটা কিন্তু বেশ দারুণ হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর আপনারা এটা রুটি পরোটা যে কোনোর সাথে এটা সার্ভ করে নিয়ে দেখতে পারেন, খেতে বেশ অসাধারণ লাগে। তো এখানে দিয়ে দিলাম ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল। তো এখানে পরিমাণ মতো জলটা দিয়েছি। অনেক টাইম কিন্তু কুমড়োটা বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে না। তো এখন একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য বেশ ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো 2 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। এখানে দেখুন অনেকটা পরিমাণ জলের ঘনত্বটাও শুকিয়ে এসেছে আর এখানে কুমড়োটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু কুমড়োটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প টাইমের মধ্যেই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এভাবে আলু আর কুমড়োটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাখো মাখো করে নিয়ে নামিয়ে নেব, গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব। তো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয় তার জন্য দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু বাদ দিয়ে নিতে পারেন। উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা পাউডার
দিয়ে নিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা বেশ ভালো করে মিশিয়ে নেবার পরে এইভাবে শুকনো শুকনো যখন হয়ে আসবে তখন কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ অনুসারে এটা তৈরি করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমার বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এখন সার্ভ করবার জন্যও তৈরি। তো বন্ধুরা একবার এইভাবে তৈরি করে নিয়ে দেখুন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর আপনাদের অনেক অনেক হয়তো পছন্দও লাগছে। আর যদি না লাগে বন্ধুরা অবশ্যই এইভাবে ফলো করে নিয়ে একবার তৈরি করে নিয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এটা কিন্তু সার্ভ করবার জন্য তৈরি হয়ে গেছে। একটা বলের মধ্যে আমি এখন সার্ভ করে নিচ্ছি। এখন কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা রুটির সাথে সার্ভ করুন, কিংবা লুচির সাথে, কিংবা পরোটার সাথে সার্ভ করুন, কিংবা গরম গরম ভাতের সাথেও সার্ভ করে নিতে পারেন। খেতে কিন্তু সব কিছুর সাথে একেবারে অসাধারণ হবে। আর বন্ধুরা আজকে এই রকম কুমড়ো দিয়ে পেঁয়াজ পাতার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।